কিরে তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটা ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে, আজকেই ফোন করব। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। তুমি শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারো না? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। আমি ওর কোনো খেয়াল রাখি না। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না। আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। নে, বাবুর মতো টিপটা দিয়ে দে, ভালোভাবে দিয়ে দে। দে মা, এইভাবে একে একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি না, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবার নিলে আমরা কাজে লাগাতে পারবো না। তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়। কেঁদো না, এখন থেকে তোমার যা মন চাইবে সব আমাকে বলবে, ঠিক আছে? কেমন আছো এখন? আগের থেকে অনেকটা ভালো আছে। কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? খুব ভালো। ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেমন দেখলেন? পেশেন্ট তো সুস্থই করে ফেলেছেন। খাল কেটে কুমির কিন্তু আপনি নিয়ে আসছেন, পরে যেন আমাকে দায়ী করবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন আমি চাই না ও সুস্থ হোক। আর তাছাড়া আপনি যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি টাইম মতোই দিই, তাহলে ও সুস্থ হচ্ছে কি করে? আপনি এখনো বোকা আছেন। এইসব মেডিসিন দিয়ে কি লাভ? ওর জন্য যে মেয়েটা রেখেছেন সেই তো ওকে সুস্থ করে তুলছে। এখন কি উপায় সেটা বলুন। যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো ডোজ বাড়িয়ে দিন।